সারাদিন রোজা রাখার পর এই ধরনের খাবারগুলো যে এত বেশি ভালো লাগে সবার কাছে, শুধু আমার কাছে না। খেতে অনেক বেশি ঝাল ঝাল ইয়ামি, আর তৈরি করাও কিন্তু খুব সহজ। তাহলে চলো, এটা আমি সাধারণত মাংস দিয়ে তৈরি করে থাকি, তবে পনির দিয়ে একবার তৈরি করে দেখলাম যে খেতে কেমন হয়। দেখলাম মাংসের চেয়ে বেশি মজা। প্রথমে এই যে পনিরটাকে সুন্দর করে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। চাইলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা যে কোনো মাংস দিয়ে করতে পারো, বিফ দিয়ে বা চিকেন দিয়ে, যেভাবে করতে পারো। এটা কিন্তু মাছ দিয়েও করা যায়, সেই রেসিপিটা দেখাবো। পনিরটা কেটে নিলাম, আর লাগেও খুবই কম। পনির ছোট ছোট কিউব করে কেটে নিয়ে এবার একটু ম্যারিনেশন করব। টক দই দিয়েছি, আর আদা রসুনের পেস্ট একসঙ্গে, শুকনো মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর ভাজা ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে একটু রেখে দিতে হবে, যাতে করে পনিরটা খেতে বেশি মজা হয়, সুস্বাদু হয়। মাখিয়ে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবার একটু সবজিগুলো কুচিয়ে নিব। এবার দেখো যে এখানে লাল সবুজ ক্যাপসিকাম ছিল, এটা একটু পাতলা করে চিকন করে কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি। ক্যাপসিকাম যদি না থাকে কোনো চিন্তা নেই, তোমরা এখানে গাজর দিয়ে দিবে, বাঁধাকপি থাকলে বাঁধাকপিটা 4 কোনা করে কিউব করে কেটে দিয়ে দিবে, এটা তোমাদের নিজের ইচ্ছা। টমেটো তো এখন অ্যাভেলেবল, একটা টমেটো কুচি করে নিয়ে এলাম, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু কুচি করে নিয়েছি। এবার শুধু একটু রান্না করতে কিন্তু সময় লাগে না, সামান্য একটু তেল দিয়ে, আর খুবই কম মশলা, খুবই কম তেলে এই রান্নাটা করা হয়, কিন্তু অনেক বেশি সুস্বাদু। তারপর পনিরটা যেভাবে ভেজে নিলাম, আর চিকেন দিয়ে করলে চিকেনটা ভেজে নেবে, বা মাছ দিয়েও কিন্তু করা যায়, কাটা ছাড়া মাছগুলো দিয়ে করা যায়। এরকম করে ছোট করে কিউব করে নিলে, এবার দেখো এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ সব একত্রে দিয়ে দেবো, টমেটো সব একসঙ্গে দিয়ে একটু টস করে নেব। বেশি ভাজার দরকার নেই, তেলও কম লাগে, ভাজতেও সময় খুবই কম লাগে, কচকচে থাকবে। এবার লবণ, শুকনো মরিচের গুঁড়া, চাট মশলা দিয়ে এবার শুধু টচ করার পালা। একটু টচ করে নিয়ে তারপর রুটিতে দিয়ে দেব। এই তো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবে না, বেশি ভাজলে কিন্তু নেতিয়ে যাবে, সেক্ষেত্রে রুটি রোলটা খেতে বেশি ভালো লাগবে না। আমি শুধু একটু টচ করে দিচ্ছি, নাড়ছিও না। দেখো এই তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই যে পরোটা, এই পরোটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি আমি রমজান মাসের আগে। আমি প্রত্যেক রমজান মাসের আগে বা এমনি সারা বছর আমি কিছু পরোটা একদিন বানিয়ে ফ্রোজেন করি, অনেক দিন ভালো থাকে। সেই একটা ফ্রোজেন পরোটা বের করে একটু ভেজে নিলাম, আর দেখলে তো ফ্রোজেন পরোটা ভাজলাম কতটা ফুলে উঠলো, একদম মনে হলো যে আজকে বানিয়েছে এরকম। তোমরা চাইলে আমার রেসিপিটা দেখে নিতে পারো, পরোটা রেসিপি। তারপরে যে পরোটাটা ভেজে তারপরে এই যে উপরে সেই সবজিগুলো যেটা রান্না করলাম পুরটা, ওটা সুন্দর করে দিয়ে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য এখানে একটু ধনিয়া পাতার চাটনি আছে আমার কাছে, ওইটা একটু দিয়ে দেবো। এখন এই ধনিয়া পাতার চাটনি কিন্তু প্রাণ কোম্পানির কিনতেও পাওয়া যায়। আর একটু মানে কচকচে থাকার জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর সেই ধনিয়া পাতার চাটনিটা, এটা অবশ্য আমার ওই যে প্রাণের ধনিয়া পাতার চাটনিটা বের হয়েছে, ওটা দিয়েই খাচ্ছি আর কি। আর একটু টমেটো সস, এই টমেটো সসটা আমার বাসায় তৈরি করা, এটাও রেসিপি দিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে একটু মুড়িয়ে নেব, শুধু একটু মুড়িয়ে নেব, আর কিচ্ছু করতে হবে না। এটা খেতে যে কি অসাধারণ টেস্ট, যারা খেয়েছো তারা তো জানো, আর যারা এখন পর্যন্ত বানিয়ে খাওনি তারা ঝটপট করে বানিয়ে খাও এই রমজান মাসে, দেখবে কতটা মজা, কতটা টেস্ট, সবাই খেয়ে প্রশংসা করবে। আর এরকমভাবে একটা রুটি রোল খেলে কিন্তু পেটটা একদম ভরে যাবে। আমরা একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু ঘরেই সুন্দর সুন্দর স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করে নিতে পারি, কোনো ঝামেলা হবে না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে